আমি চাই না আমার মেয়ে এই ধরনের একটা পরিবেশে বেড়ে উঠুক। নারীর অধিকার অবশ্যই এখানে রক্ষা করা হবে। এইখানে শুধু যে নারী পুরুষ, আসলে আমার কাছে মনে হয় এটা ক্ষমতাবানদের এক ধরনের ক্ষমতা প্রকাশের বহিঃপ্রকাশ আর কি। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। আমাদের নারীদের উপরে তো আসলে কনস্ট্যান্ট এক ধরনের নিপীড়ন হয়ে যাচ্ছে, এবং সেই নিপীড়নের বিচারগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আসলে যারা অন্যায় করছে, যারা ক্রাইম করছে তাদেরকে আনা হচ্ছে না। সো এইটা এনশিওর হওয়াটা খুব জরুরি এই ধরনের ক্রাইম বন্ধ হওয়ার জন্য। সো আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারগুলোতে ফোকাস করবে এবং নারীর অধিকার অবশ্যই এখানে রক্ষা করা হবে। আমার আসলে ওই অর্থে কোনো চাপ এখন আর নাই, তখন ছিল। যেহেতু আমি অগাস্টের 1 তারিখে, তখন আসলে কেউ জানতো না বাংলাদেশের যে আজকের এই দিন আমাদের জীবনে আসবে। সো যেহেতু সেই দিন আসছে, সেটা আমাদের জন্য সুখের। বাট হ্যাঁ, ডেফিনেটলি যদি আজকে 5 তারিখে ওই ঘটনা না ঘটতো, যদি আমাদের স্বৈরাচারী সরকার আসলে রিজাইন করে না পালিয়ে যেতেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থান এরকম হতো না, খুবই স্বাভাবিক। কিন্তু ওই সময় একটা চাপ ছিল, এখন ওই অর্থে তেমন কোনো চাপ নাই। এইখানে শুধু যে নারী পুরুষ, আসলে আমার কাছে মনে হয় এটা ক্ষমতাবানদের এক ধরনের ক্ষমতা প্রকাশের বহিঃপ্রকাশ আর কি। সেইটা নারীদের সাথে তো হচ্ছেই, একেবারে নির্বিচারে হচ্ছে। আবার অনেক ছোট শিশু আছে, ছেলে বাচ্চা, যারা ধর্ষণের শিকার হচ্ছে। এবং মানুষ আসলে তার ক্ষমতার এক ধরনের বহিঃপ্রকাশ হিসেবেই মানুষের উপরে জুলুম করা বা এই ধরনের বর্বরচিত আচরণ করাকে জাস্টিফাই করে। সো ক্ষমতার বন্টনটা আসলে ঠিক মতো হতে হবে আমার মনে হয়। ক্ষমতা যখন মানুষকে দানব করে তুলবে না, তখনই আসলে এই ধরনের অত্যাচারগুলো বন্ধ হবে। আমাদের এই আয়োজনটা গত 4 বছর যাবতই আসলে ওরা করছে, এবং আমি চেষ্টা করেছি সেই 2020 সাল থেকে ওদের সাথে থাকতে। এবং আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে আসলে নারীদেরকে তার অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়, সেই জায়গায় আসলে আমাদের অবস্থান, এবং যত নারীর সাথে আসলে অন্যায় অবিচার হয়, ধর্ষণ হয়, হত্যা করা হয়, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, সেগুলোর যাতে প্রপার বিচার পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।